বিসমিল্লাহির রহমানির রহিম। ভাই ও বোনেরা, যে যেখান থেকে আমাকে দেখছেন এবং শুনছেন, আপনাদের সবাইকে আমার সালাম, আসসালামু আলাইকুম। আশা করি আপনারা ভালো আছেন, আমিও ভালো আছি। ইউকে প্রপার্টি গসিপ বাই তাসমিনা ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে জানাই শুভেচ্ছা। এই মুহূর্তে আপনাদের সাথে অত্যন্ত একটি দুঃখজনক ঘটনা বাংলাদেশের ঢাকা শহরে ঘটে গেছে, সেটি নিয়ে কথা বলতে চাচ্ছি। যে আমাদের একজন ভাই, যার নাম লাল চান ওরফে সোহাগ, যার বয়স মাত্র ৩৯ বছর বয়স, তাকে পাথর নিক্ষেপ করে করে জীবন্ত তাজা মানুষকে কিভাবে হত্যা করা হলো, এবং এটি অত্যন্ত দুঃখজনক। ধিক্কার জানাই, নিন্দা জানাই, এবং যারা এর হত্যাকারী তাদের দৃষ্টান্তমূলক শাস্তি কামনা করছি। বাংলাদেশে একের পর এক এরকম ঘটনা আসলে ঘটেই যাচ্ছে। এর মূল কারণটা কি? এর মূল কারণটা হচ্ছে যে বাংলাদেশে হয়তো বিচার নাই, যে কারণে এই অপরাধীরা যেটা চিন্তা করে যে তারা যাই কিছু করুক না কেন, তারা পার পেয়ে যাবে, তারা ছাড় পেয়ে যাবে, যে কারণেই একের পর এক এরকম হত্যাকাণ্ডগুলো সংঘটিত হচ্ছে। কিছুক্ষণ আগে বিভিন্ন পত্রপত্রিকাতে যেটি প্রকাশ হয়েছে, এই হত্যাকাণ্ডের সাথে যারা জড়িত এরকম 4 জনকে গ্রেপ্তার করা হয়েছে ভিডিও ফুটেজ দেখে। তো ঢাকার যে মিটফোর্ড হাসপাতাল আছে, স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ ও হাসপাতাল, এটির 3 নম্বর গেটের সামনে এই হত্যাকাণ্ডটি সংঘটিত হয়েছে। তো যে 4 জনকে ভিডিও ফুটেজ দেখে, তাদের ছবি দেখে শনাক্ত করে করে ধরা হয়েছে, এই 4 জনেরই বর্তমানে পরিচয় পাওয়া গেছে। এই 4 জনই বাংলাদেশ জাতীয়তাবাদী দল, বিএনপির অঙ্গ সংগঠন, যুবদল, ছাত্রদল এবং স্বেচ্ছাসেবক দলের তারা কর্মী। এবং বিএনপির শীর্ষস্থানীয় নেতা যেটি ঘোষণা করেছেন যে এই হত্যাকাণ্ডের দায় বিএনপি নেবে না, এবং বিএনপির যারা কর্মীরা এই কাজটি করেছে তাদেরকে আজীবনের জন্য যুবদল থেকে, স্বেচ্ছাসেবক দল থেকে এবং ছাত্রদল থেকে বহিষ্কার করা হয়েছে। কিন্তু এখন কথা হলো, এখন আপনারা বহিষ্কার করলেই কি আর বহিষ্কার না করলেই কি? জীবন যার চলে যাওয়ার, সে তো আর পৃথিবীতেই নাই। তাকে তো পাথর দিয়ে মেরে মেরে হত্যা করে দুনিয়া থেকে পাঠিয়ে দেওয়া হয়েছে। তার এই অকাল মৃত্যুর জন্য এই বিএনপির অঙ্গ সংগঠনের যে 4 জন নেতা আটক হয়েছে, কর্মী আটক হয়েছে, তারা দায়ী। এই যে কোনো দল হোক, সেটা হোক বিএনপি কিংবা নতুন যে দল আছে এনসিপি, জামাত, যে দলই বলেন না কেন, সেই দলের নেতারা, কর্মীরা এরকম সন্ত্রাসী হয় তখনই, এরকম উগ্র হয় তখনই, এরকম উচ্ছৃঙ্খল হয় তখনই যখন সেই দলের ভেতরে ঐক্য থাকে না। দলের ভেতর থেকে যারা উপরের যারা বড় নেতা আছে, তাদের কাছ থেকে কঠিন কোনো হুঁশিয়ারি যে এটা করা যাবে না, এটা করলে কিন্তু শাস্তি এই, এবং এটা করা যাবে না, এবং এটা করা যাবে, করলে তোমার পুরস্কার আছে এই, এটি কিন্তু আমরা আজ পর্যন্ত চোখে দেখছি না কিংবা কানে শুনছি না। শুনেছেন এরকম কোনো কিছু? কোনো দল থেকে বলা হয়েছে যে তুমি এই খারাপ কাজের সাথে সম্পৃক্ত থাকলে, হত্যাকাণ্ডের সাথে জড়িত থাকলে তোমার শাস্তি এই? ওই বহিষ্কার পর্যন্তই শেষ। তো বহিষ্কার হয়েছে তো কি হয়েছে? আজ এই দল থেকে বহিষ্কার হবে, কাল আবার আরেক দলে সে যোগদান করবে, কিংবা আজ বহিষ্কার হয়েছে, 1 বছর পরে, 2 বছর পরে তার যখন আবার সুযোগ আসবে, সে ঠিকই সুযোগ মতো দলে ঢুকে পড়বে। তাহলে লাভ হলো কি? এবং এটাও কখনো আমরা শুনিনি বাংলাদেশে আজ অবধি
যে কোনো রাজনৈতিক দল থেকে বলা হয়েছে যে কেউ যদি ভালো কাজ করে, সুকাজ করে, তাহলে তাকে এই পুরস্কার দেওয়া হবে। এরকম কিন্তু আমরা আজ পর্যন্ত দেখেও নি, শুনেও নি। যদি এরকম দল থেকে ঘোষণা দিয়ে তাদেরকে ভালো কাজের জন্য অনুপ্রাণিত করা হতো, ভালো কাজ করবার জন্য তাদেরকে প্রশংসিত করা হতো, তাদেরকে পুরস্কার দেওয়া হতো, তাহলে তো আমরা দেখতাম, জানতাম। কিন্তু আজ অবধি সেটি হয়নি। এখানে আরও একটি কথা আমি বলতে চাচ্ছি, সেটা হলো যে পৃথিবীর সকল উন্নত দেশগুলোতে দেখবেন হত্যাকাণ্ড সংঘটিত হবার পর কিংবা যে কোনো ধরনের ক্রাইম হবার পর সর্বোচ্চ 6 মাস থেকে 1 বছর এর ভেতরেই কিন্তু এই যারা অপরাধী তাদেরকে শাস্তির আওতায় আনা হয়। অর্থাৎ আদালতে তাদের বিচার প্রক্রিয়াধীন থাকে, বিচার চলে এবং সেটির রায় আসে। আমার মনে হয় এই পৃথিবীতে একমাত্র দেশ বাংলাদেশই আছে যেটিতে এই মানুষ হত্যা হবার পর সেটির কোনো বিচার হয় না। 1 বছর তো দূরে থাক, 1 যুগ তো দূরে থাক, মানে 5 যুগ চলে গেলেও সেই হত্যার বিচার হয় না। আর যেটি বিচার হয় সেটিও আবার ওই যারা অপরাধ করেনি, অপরাধের দায় তাদের ঘাড়ে শত্রুতামূলকভাবে, রাজনৈতিকভাবে উদ্দেশ্য প্রণোদিত হয়ে তাদের ঘাড়ে চাপিয়ে তাদেরকে ফাঁসির মঞ্চে ঝুলানো হয়। এই হচ্ছে বাংলাদেশ। এগুলো হলে চলবে না। এজন্য কিন্তু বাংলাদেশে এই গত 2024-এ জুলাই গণ অভ্যুত্থান হয়নি, জুলাই আন্দোলন হয়নি, জুলাই বিপ্লব হয়নি। কাজেই বাংলাদেশের ভাই বোন, আপনাদের সকলকে সোচ্চার থাকতে হবে, নাক কান চোখ খোলা রেখে সামনের দিকে আগাতে হবে। কোনটা ভালো কোনটা মন্দ আপনাদেরকে প্রতিবাদী হতে হবে, আওয়াজ তুলতে হবে। অন্যায়ের বিরুদ্ধে আপনাদের বক্তব্য হতে হবে স্পষ্ট এবং জোরালো। সাহসী ভূমিকা আপনাদের এই মুহূর্তে সকলকেই রাখতে হবে। বাংলাদেশের রাজধানী ঢাকা সহ সারা বাংলাদেশের প্রত্যেকটা শিক্ষা প্রতিষ্ঠান আবারও উত্তাল হয়ে উঠেছে। প্রতিবাদে মিছিলে মিছিলে ভরপুর হয়ে গিয়েছে। সেটা কেন? এই যে লালচান ওরফে সোহাগ, তিনি যে মারা গেলেন, মারা যাননি, তাকে হত্যা করা হয়েছে। আর এটি হত্যা করলো কে? বিএনপির অঙ্গ সংগঠনের নেতারা। তো বিএনপি এখন ছিছির মুখে পড়েছে। সবাই এখন আসলে বিএনপিকে খুব তুচ্ছ তাচ্ছিল্য করছে, সিসি দিচ্ছে যে বিএনপির ভেতরে এই ধরনের নেতাকর্মীদের বসবাস। এখন আপনারা বলেন তো ভাই, এই যে লালচান মিয়াকে যে মেরে ফেলা হলো, এই লোকটা কি ভাঙ্গারি ব্যবসা করে? একজন ভাঙ্গারি ব্যবসার কত টাকা থাকে, কত সম্পত্তি থাকে, কত ব্যাংক ব্যালেন্স থাকে? ভাঙ্গারি ব্যবসা করতে তো কোটি টাকার দরকার হয় না, নিশ্চয়ই তিনি খুব সামান্য কিছু অর্থের মালিক। আর তার কাছে এই বিএনপির অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা গিয়ে চাঁদা চায়। চাঁদা দেয় না দেখে তাকে এই আধামন ওজনের পাথর দুজনে মিলে উঠিয়ে উঠিয়ে যেভাবে নিক্ষেপ করছে, তারপর ইট দিয়ে তাকে যেভাবে হত্যা করা হলো, একজন জীবন্ত তাজা মানুষকে এইভাবে মেরে ফেলা হলো, নিন্দা জানাই, ধিক্কার জানানোর ভাষা নেই। ওই দৃশ্যটি যারা দেখেছে, যারা একটু দুর্বল চিত্তের মানুষ, তারা সঙ্গে সঙ্গে হার্ট অ্যাটাক করেও মারা যেতে পারেন। ফেসবুকে, ইউটিউবে যে দৃশ্য ধারণ করে দেওয়া হয়েছে। এখানে দুঃখের সাথে আরও একটি কথা বলতে হয়, সেটা হলো যে এই বিএনপির অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা এই যে লালচান ওরফে সোহাগ ভাইটিকে মেরে ফেললো, হত্যা করলো, বিএনপির কি আর কোনো দায় দায়িত্ব নাই? বিএনপির ঊর্ধ্বতন নেতারা এই ভাইয়ের বাড়িতে কি যেতে পারলো না? তার মা বাবা, ভাই বোন, তারপর হচ্ছে তার স্ত্রী, সন্তান কেউ আছে কিনা, তাদের তো খোঁজ দিতে পারতেন, তাদের পাশে গিয়ে দাঁড়াতে পারতেন, কথা বলতে পারতেন। কিন্তু সেটি তারা করেননি। হয়তো করবেন, পরে করবেন, কিন্তু তৎক্ষণাৎ কেন করলেন না? এটিও তো একটি ব্যাপার। তো যাই হোক ভাই বোনেরা, সবশেষে যেটি বলবো, এই যে লালচান
ওরফে সোহাগ ভাই, তিনি যে মারা গেলেন, তার আত্মা শান্তিতে থাকুক এবং তার পরিবারের সকল সদস্যরা যেন এই কষ্ট কাটিয়ে উঠতে পারে। আল্লাহ যেন সেই সহ্য ক্ষমতা তাদেরকে দান করেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং আমার জন্য দোয়া করবেন। আমার এই চ্যানেলটিতে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফিজ।